হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের 2023-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এবং আমি 2024-এরও একদম জানুয়ারি পর্যন্ত আজকের ডেট পর্যন্ত তোমাদের যা যা আপডেট রয়েছে পুরোটা এখানে দিয়েছি একসাথে। একটু বড় হয়তো হবে, কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে টোটাল একদম ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং টপ মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আসার মতো, সেগুলো তোমাদের সাথে এখানে আলোচনা করেছি। কেমন? তো চলো স্টার্ট করা যাক। আজকের ফ্রি ক্লাসের রুটিনটা তোমরা একবার সবাই লক্ষ্য করবে। সকাল 6টায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি হয়ে গেছে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো আজকে হচ্ছে এবং আজকে 12টার সময় তোমাদের জিকে প্র্যাকটিস পিওইকিউ বেস্ট করাবেন শুভেন্দু স্যার। 7টার সময় তোমাদের পিএসসি জিকে বুস্টার লাইভ হবে, আর 8টার সময়তেও লাইভ ম্যাথের প্র্যাকটিস ক্লাস তোমাদের মৌমিতা ম্যাম করাবেন। তোমরা প্রত্যেকটা ক্লাসের কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে নোটিফিকেশান যদি না পাও, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখো, তাহলে ওখান থেকে তোমরা নোটিফিকেশান পাবে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে নেক্সট সানডেতে তোমাদের ক্লার্কশিপের টেস্ট রয়েছে, ক্লার্কশিপ, আর তার সাথে সাথে তোমাদের কেপি এসআই সার্জেন্টের কি বলে এখানে ফ্রি মক টেস্ট রয়েছে। তোমরা ফ্রি উইকলি টেস্ট সেকশানে গেলেই দেখতে পারবে, ওখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে, এগুলো অ্যাভেলেবেল। কেমন? 18 জানুয়ারি তোমাদের 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক লঞ্চ হবে, তো তোমরা ওটাও এই ইবুক সেকশানে পাবে আমাদের অ্যাপের। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের 16th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যানকে ডক্টর অরবিন্দ পানাগারিয়া। নেক্সট, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল, সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল অনিশ দয়াল সিং। ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ আইটিবিপির ডিরেক্টর জেনারেল রাহুল রসগোত্র। বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি এর নতুন চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ডিরেক্টর রাহুল রবিন। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং হোমগার্ডের মহাপরিচালক ডিরেক্টর জেনারেল বিবেক শ্রীবাস্তব। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল নীনা সিং। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশনের মহাপরিচালক কাঞ্চন দেবী। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর প্রবীণ মধুকর। বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ বিআরও এর ডিরেক্টর জেনারেল রঘু শ্রীনিবাসন। সিবিডিটির চেয়ারম্যান নীতিন গুপ্ত। আইআরসিটিসির চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার জৈন। বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর ডিরেক্টর জেনারেল নীতিন আগরওয়াল। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি 23তম সলিসিটর জেনারেল। সলিসিটর জেনারেল ভারতের অ্যাটর্নি জেনারেলের নিচে কাজ করেন। ভারতের সলিসিটর জেনারেল 3 বছরের জন্য নিযুক্ত হন, দেশের দ্বিতীয় আইন কর্মকর্তা, এবং ভারতের প্রথম সলিসিটর জেনারেল ছিলেন সি.কে. ড্যাপটারি। তুষার মেহতা ভারতের বর্তমান এবং 23তম সলিসিটর জেনারেল। রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এর ডিরেক্টর জেনারেল মনোজ যাদব। ভারতীয় কোস্টগার্ডের 25তম মহাপরিচালক ডিরেক্টর জেনারেল রাকেশ পাল। ভারতীয় কোস্টগার্ডের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এস পরমেশ। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, 25তম মুখ্য নির্বাচন কমিশনার
324 নম্বর আর্টিকেলে নির্বাচন কমিশনের কথা উল্লেখ রয়েছে এবং জাতীয় ভোটার দিবস আমরা পালন করি 25 জানুয়ারি। ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে অরুণ গোয়েল নিযুক্ত হয়েছেন, আর ডেপুটি ইলেকশন কমিশনার রয়েছেন অজয় ভাদু। ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় 50তম প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি হরিলাল চিকিসুন্দাস কানিয়া। ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা সংবিধানের দ্বিতীয় দফায় অনুচ্ছেদ 124 অনুসারে নিযুক্ত হন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনি। এছাড়া সিবিএসসি চেয়ারম্যান নিধি চব্বর। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের চেয়ারম্যান রয়েছেন মমিদলা জগদীশ কুমার। স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান রয়েছেন এস কিশোর। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার প্রবীণ কুমার শ্রীবাস্তব। 28তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট এস দুবে। বিভিআর সুব্রহ্মণ্যম হচ্ছেন নীতি আয়োগের সিও হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় বাণিজ্য সচিব বিভিআর সুব্রহ্মণ্যমকে নীতি আয়োগের সিও হিসাবে নিযুক্ত করা হয়েছে। ইনি এর আগে পরমেশ্বরন আইয়ার ছিলেন, তার জায়গায় এসেছেন বিভিআর সুব্রহ্মণ্যম। আর নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি। নীতি আয়োগ গঠিত হয় 2015 সালে। নীতি আয়োগের সদর দপ্তর নিউ দিল্লিতে। জিওফ অ্যালাডাইস আইসিসি সিও। ডিআরডিওর নতুন চেয়ারম্যান সমীর ভি কামাত। ওএনজিসির নতুন চেয়ারম্যান অরুণ কুমার সিং। ইসরোর নতুন চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ। ভারতীয় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। প্রথম ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরিকুমার ভারতের নৌবাহিনীর প্রধান। ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী। ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি 16তম অ্যাটর্নি জেনারেল। প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম.ভি. সেতালবাদ। ভারত সরকারের প্রথম আইনকর্তা ইনি। অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের 76 নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ রয়েছে। যৌথ অধিবেশন সহ সংসদের উভয় সভায় সকল কার্যক্রমে কথা বলার এবং অংশ নেওয়ার অধিকার রয়েছে অ্যাটর্নি জেনারেলের, কিন্তু কোনো ভোটাধিকার নেই। আর সংবিধানের 143 নম্বর অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টে প্রদত্ত যে কোনো রেফারেন্সে ভারত সরকারের প্রতিনিধিত্ব করতে পারে অ্যাটর্নি জেনারেল। তো 16তম অ্যাটর্নি জেনারেলকে আর ভেঙ্কটরমণি। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ 14তম ক্যাগ গিরিশচন্দ্র মুর্মু। টার্ম 6 বছর ক্যাগের এবং অবসরের বয়স হচ্ছে 65 বছর। ভারতের সংবিধানের 148 নম্বর ধারা অনুযায়ী ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদটা গঠিত। আর ভারতের রাষ্ট্রপতি এই ক্যাগকে নিয়োগ করেন। নিয়োগের সময় রাষ্ট্রপতি ক্যাগকে শপথ বাক্য পাঠ করান। ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশনার হীরালাল সামারিয়া। পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। পশ্চিমবঙ্গের ডিজিপি আইপিএস রাজীব কুমার। পশ্চিমবঙ্গের রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী অনুমুল রেবান্ত রেড্ডি। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদু হোপমা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। উড়িষ্যার রাজ্যপাল রঘুবর দাস। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি। সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস কাস্টম সিবিআইসি চেয়ারম্যানকে সঞ্জয় কুমার আগরওয়াল। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার অমিত আগরওয়াল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 52তম ডিরেক্টর জেনারেল জনার্দন প্রসাদ। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন প্রকাশ শ্রীবাস্তব। রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন আর চিফ এক্সিকিউটিভ অফিসার জয়া বর্মা সিনহা। ন্যাসকমের ভাইস চেয়ারপারসন সিন্ধু গঙ্গাধরন। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বিএআরসি এর ডিরেক্টর বিবেক ভাসিন। ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড ওয়েলের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর কপ্পু সদাশিব মূর্তি। এফআইসিসিআই এর সভাপতি অনিশ শাহ। এসবিআই এর ম্যানেজিং ডিরেক্টর বিনয় এম টনসে।
বিমস্টেকের সেক্রেটারি জেনারেল ইন্দ্রমণি পাণ্ডে। বিসিসিআই পুরুষ নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকার। সেলের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর অমরেন্দু প্রকাশ। ভারতীয় পুরুষদের হকি দলের নতুন কোচ ক্রেগ ফুলটন। ভারতের বক্সিং দলের কোচ দিমিত্রুক। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই এর চেয়ারম্যান রজার বিনি 36তম প্রেসিডেন্ট অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। টেবিল টেনিসের ফেডারেশন যেটা রয়েছে তার সভাপতি মেঘনা আহলাওয়াত, প্রথম মহিলা সভাপতি। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রধান পিটি উষা। হকি ইন্ডিয়া সভাপতি দিলীপ তির্কি। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ডিরেক্টর জেনারেল সন্দীপ প্রধান। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড IOCL এর চেয়ারম্যান শ্রীকান্ত মাধব বৈদ্য। অল ইন্ডিয়া রেডিওর NSD প্রধান মহাপরিচালক ডাক্তার বাসুধা গুপ্তা। সত্যজিৎ রায় চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের চেয়ারম্যান সুরেশ গোপী। ICC পুরুষ ক্রিকেট বিশ্বকাপ 2023-এর জন্য আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর অজয় জাদেজা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ অমল মজুমদার। HP ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর ইপসিতা দাশগুপ্ত। ফুডকোর নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুলশ্রেষ্ঠ। মিনিস্টার অফ আর্থ সায়েন্সেস কিরেন রিজিজু হয়েছেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ডাক্তার মোহাম্মদ মুইজ্জু। আর্জেন্টিনার রাষ্ট্রপতি জেভিয়ার মিলে। জিম্বাবুয়ের রাষ্ট্রপতি ইমারসন মানানগাওয়া। মালয়েশিয়ার পরবর্তী রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নম। ইকুয়েডরের কনিষ্ঠতম রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া। লাটভিয়ার রাষ্ট্রপতি এডগার্স রিনকেভিক্স। প্যারাগুয়ের পরবর্তী রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু। ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নেপালের নতুন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি ভো ভ্যান থিয়ং। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওয়াফ আল আহমেদ আল সাবাহ। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটালকে, মানে গ্যাব্রিয়েল অ্যাটাল অ্যাকচুয়ালি, ঠিক আছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসান। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেট্টারি ওরপো। ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী নিউ ফরেন মিনিস্টার ডেভিড ক্যামেরন। পাকিস্তান সুপ্রিম কোর্টের 29তম বিচারপতি কাজী ফয়জি শাহ। পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের MD CEO অশোক ভাসওয়ানি। বন্ধন ব্যাংকের MD CEO চন্দ্রশেখর ঘোষ। SBI লাইফ ইন্স্যুরেন্সের MD CEO অমিত সিংরান। ভারতীয় জীবন বীমা নিগম LICর ম্যানেজিং ডিরেক্টর আর দোরাইস্বামী। সাউথ ইন্ডিয়ান ব্যাংকের চেয়ারম্যান VJ কুরিয়ান। সাউথ ইন্ডিয়ান ব্যাংকের MD অ্যান্ড CEO PR শেষাদ্রি। ইউকো ব্যাংকের MD CEO অশ্বিনী কুমার। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সভাপতি দিলমা ভানা রুসেফ। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট সভাপতি অজয় বঙ্গ। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IRED এর ডিরেক্টর PK মোহান্তি। ডেপুটি গভর্নর অফ RBI স্বামীনাথন জানকীরমন। ভোডাফোনের CEO মার্গেরিটা ডেলা ভেলে। কোল ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর PM প্রসাদ। বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি আদাব অর্জুন।
অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংকের প্রথম মহিলা গভর্নর মাইকেল বুলক। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া OCA এর নতুন সভাপতি শেখ তালাল ফাহাদ আল আহমেদ আল সাবা। অরুণাচল প্রদেশ রাজ্যের প্রথম মহিলা IPS অফিসার তেনজিং ইয়াংকি। হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি দিগ্বিজয় চৌতালা। UN জেনারেল অ্যাসেম্বলির ৭৮তম অধিবেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ডেনিস ফ্রান্সিস। দ্য হিন্দু গ্রুপ পাবলিশিং প্রাইভেট লিমিটেডের চেয়ারপারসন নির্মলা লক্ষণ। টুইটারের CEO লিন্ডা ইয়াক্কারিনো। সিটি ইউনিয়ন ব্যাংকের MD CEO N কামাকুরি। ইউটিউবের CEO নীলমোহন রাজীব সিনহা। টাটা কনসালটেন্সি সার্ভিস TCS এর CEO কে কৃতিবাসন। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণকুমার গোপালন। অজয় সিং অ্যাসোচ্যামের সভাপতি। তো এগুলো তোমাদের ছিল ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট অফ 2023। এগুলো খুব ভালো করে রাখবে তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। নেক্সট ক্লাসের নোটিফিকেশানের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখো, ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান পাবে। আর আমাদের পেড ব্যাচ রিলেটেড ব্যাচে অ্যাডমিশন রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।